আমরা পূর্বেই পরমাণু নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা আছে দশম শ্রেণীর সেটা শুরু করেছিলাম। তার পরবর্তী অংশ যেটা আছে সেটা আমরা একটু দেখে নিই, সেই প্রশ্নগুলো আমরা করে নেব। পরমাণু নিউক্লিয়াসের বাকি অংশটা, প্রথম অংশটা দেখি ভর ত্রুটি বলতে কী বোঝো। দেখো কোশ্চেনগুলো আমি একটা একটা করে আলোচনা করতে থাকছি। প্রথমেই বলছি ভর ত্রুটি বলতে কী বোঝো, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। ভর ত্রুটিটা অ্যাকচুয়ালি কী? ভর ত্রুটি হলো কোনো একটা পরমাণুর, আমি বলে দিচ্ছি, কোনো পরমাণুর নিউক্লিয়াসের, কোনো পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর, কি বললাম, প্রকৃত ভর, এবং ওই নিউক্লিয়াসের, উক্ত নিউক্লিয়াসের, কি বললাম, উক্ত নিউক্লিয়াসের বর্তমান প্রোটন ও নিউট্রন সমূহের মোট ভরের পার্থক্যকে বলে ভর ত্রুটি। এটা অ্যাকচুয়ালি কী সেটা তোমাদেরকে মিনিমামটুকু বলে দিই। ভর ত্রুটিটা কী? একটা নিউক্লিয়াসে প্রোটন, এটা ধরো তোমার একটা নিউক্লিয়াসে, এখানে তোমার এটা বাইরে ইলেকট্রন মহল, প্রোটন নিউট্রন তোমার কী হয়, এখানে ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। তা আমি ধরো দেখলাম যে এখানে প্রকৃত ভর, এটার প্রকৃত ভর একটা কিছু, তোমার ধরলাম প্রকৃত ভর এম হলো। প্রোটন আর নিউট্রনগুলোকে আলাদা আলাদা করলাম, প্রত্যেকটা চিহ্ন করলাম প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রনের তোমার যদি এক একটা করে আলাদা আলাদা ভর করি তাহলে দেখবো সেটা হচ্ছে, দেখলাম ধরো এম ড্যাশ, আলাদা 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 করে প্রত্যেক, ধরো 10টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন আছে, এটার মোট ভর দেখলাম এম ড্যাশ। তা আমরা দেখব এম ড্যাশ অবশ্যই বড় এম এর থেকে। এই যে পার্থক্য এম ড্যাশ মাইনাস এম, এটাকেই তোমার কি বলা হচ্ছে, ভর ত্রুটি বলা হচ্ছে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ভর ত্রুটি। তাহলে ইলেকট্রন প্রোটনের প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি প্রকৃত ভর পরিমাপ করা হয় তাহলে দেখব যে টোটাল তার সমষ্টি যদি বার করি, তার যে ভরের সমষ্টি হবে আর তোমার এই ইলেকট্রন প্রোটনের অ্যাকচুয়াল ভর, মানে সামগ্রিকভাবে যদি নিউক্লিয়াসটার ভর মাপি তখন দেখো সামান্য কম হচ্ছে। এই যে পার্থক্য তাকে আমরা কি বলবো, ভর ত্রুটি বলবো। ক্লিয়ার? এবার দেখি নিউক্লিয় বন্ধন শক্তি। অ্যাকচুয়ালি নিউক্লিয়াস গঠনকালে কিছু পরিমাণ শক্তি তোমার মুক্ত হয়, তাকেই তোমার নিউক্লিয় বন্ধন শক্তি বলে। এই ভর ত্রুটি দেখছো, এই ভর ত্রুটি তোমার শক্তিতে রূপান্তরিত হয়। যেটা ভর ত্রুটি আমি 13 দিয়ে লিখে দিলাম, কিসে রূপান্তরিত হয়, শক্তিতে রূপান্তরিত হয়। তাকে আমরা কি বলছি, তোমার নিউক্লিয় বন্ধন শক্তি। তাকে আমরা কি বলবো, নিউক্লিয় বন্ধন শক্তি। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসকে গঠনকালে যে পরিমাণ শক্তি তোমার নির্গত হয় তাকে আমরা তোমার বলতে পারি তোমার নিউক্লিয় বন্ধন শক্তি। তাকে আমরা বলবো নিউক্লিয় বন্ধন শক্তি। ক্লিয়ার? নিউক্লিয় বন্ধন শক্তি আমি আবারও বললাম, ভর ত্রুটি যেটা থাকে সেটা তোমার শক্তিতে রূপান্তরিত হয় আইনস্টাইনের শর্ত অনুসারে, বা আইনস্টাইনের যে বিশেষ সমীকরণ অনুসারে, E=mc²। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রেখে দিও, একটা পরিমাপের কথা আছে, তারপরেই দেখছি আমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এটা একটা কিন্তু পরবর্তী অংশ খুব গুরুত্বপূর্ণ। 1 আর 2 হলো, 3 নম্বর দেখছি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। নিউক্লিয় বিভাজন কথাটার মানে কি দাঁড়াচ্ছে, নিউক্লিয়াসকে অ্যাকচুয়ালি বিভাজন, ভেঙে খণ্ড খণ্ড করে ফেলা। উচ্চ আণবিক, মানে কি বলবো, উচ্চ ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যে মৌলগুলো আছে তাকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তোমার তাকে ভেঙে ফেলা হয়। কিছু একটা আঘাত করে, ধীর গতিসম্পন্ন নিউট্রন বা প্রোটন আঘাত করে তোমার সেকে ভেঙে ফেলা হয়। এই নিউক্লিয়াসকে ভেঙে ফেললে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই যে ঘটনা, এই ঘটনাকেই আমরা কি বলবো, নিউক্লিয় বিভাজন। কেমন? নিউক্লিয় বিভাজন আমরা দেখি, এই রাসায়নিক বিক্রিয়াটা দেখলেই বুঝতে পারবো। ইউরেনিয়াম 92-235, এটা ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে তোমার ভর সংখ্যা। একে যদি একটা
ধীর গতি সম্পন্ন, ভালো করে শুনবে, ধীর গতি সম্পন্ন একটা নিউট্রন দিয়ে যদি আঘাত করা হয় তাহলে দেখা যায় যে তোমার দুটো সমভর, প্রায় সমভর তোমার ইয়েতে ভেঙে যায়, নতুন নিউক্লিয়াস উৎপন্ন করে। এই নতুন নিউক্লিয়াস উৎপন্ন করে, এর সঙ্গে উৎপন্ন করে তোমার ক্রিপ্টন, আর উৎপন্ন করছে তোমার নিউট্রন। কটা নিউট্রন উৎপন্ন করে? 3টে নিউট্রন উৎপন্ন করে, হয়েছে। আর এর সঙ্গে তোমার এরগুলো ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক অবশ্যই মনে রাখবে এবং লিখে রাখতে হবে। এটা হচ্ছে তোমার 36 নম্বর মৌল, আর বেরিলিয়াম তোমার একটা 56 নম্বর মৌল। এগুলো যোগ করবে সব 92 হয়ে যাবে, ওপরগুলো যোগ করবে, ওপরগুলো কিন্তু 235 আর 236 হবে। এটা হচ্ছে তোমার 92, আর এটা হচ্ছে তোমার 141, বিয়োগ করলে এটা 141 হবে। এর সঙ্গে তোমার প্রচুর পরিমাণ শক্তি, প্রায় 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট MEV শক্তি উৎপন্ন হয়। এই যে তোমার ধীরগতি সম্পন্ন নিউট্রন, এটা হচ্ছে তোমার ধাক্কা দিল এই ইউরেনিয়ামকে, দিয়ে তোমার ভেঙে গেল। এটা একটা বিশেষ প্রক্রিয়া আছে, এটা যেই তোমার ধাক্কা দেওয়ার পর এটা কিন্তু এই রকম স্টেটে আসে, ইউরেনিয়াম 92-236। এটা কিছুক্ষণের মধ্যেই তোমার ভেঙে গিয়ে এই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই নিউক্লিয় নতুন দুটো মৌল, অপত্য মৌল সৃষ্টি করে, নতুন মৌলের পরমাণু এবং তার সঙ্গে 3টে নিউট্রন এবং প্রচুর পরিমাণ শক্তি। তো এটা হচ্ছে একটা ভেঙে 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট, একটা বিপুল শক্তি। এটা কিন্তু এই 3টে নিউট্রন আবার প্রত্যেকটা একটা একটা করে ইউরেনিয়ামকে ধাক্কা মারে, যে আবার এরকম একটা শৃঙ্খল বিক্রিয়ায় পরিণত হয়। যে ধরে নাও এরকম একটা, ধরো তোমার প্রোটন, এই প্রোটন বলছি নিউট্রন, তোমার ধাক্কা মারলো ইউরেনিয়ামকে। তাকে ধাক্কা মারলো, এটা ধরো ইউরেনিয়ামকে ধাক্কা মারলো, মেরেছে। এখান থেকে তোমার আরও 3টে কি উৎপন্ন হলো? নিউট্রন উৎপন্ন হলো, 3টে নিউট্রন। এই 3টে নিউট্রন 3টে ইউরেনিয়ামকে ধাক্কা মারবে। কি বললাম, বুঝতে পেরেছো? 3টে ইউরেনিয়ামকে ধরো ধাক্কা মারলো, এই 3টে ইউরেনিয়ামকে যদি ধাক্কা মারে, তাহলে আবার এখান থেকে তোমার যেই ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আবার এরা কিন্তু 3টে করে উৎপন্ন করবে। 3টে করে কি উৎপন্ন করবে? 3টে করে প্রোটন উৎপন্ন করবে, আর বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করবে। এবং এরা আবার কি করবে? 3টে করে প্রোটন, প্রত্যেকটা আবার একটা করে কি করবে? এরকম 3টে করে প্রত্যেকটা এরকম ভাগ হয়ে যাবে এবং তোমার বিপুল পরিমাণ কি উৎপন্ন করবে? শক্তি উৎপন্ন করবে। ক্রমাগত এই প্রসিডিওর চলতে থাকবে। এই বিক্রিয়াকেই বলা হচ্ছে তোমার শৃঙ্খল বিক্রিয়া। কি বললাম? শৃঙ্খল বিক্রিয়া। এইটাকেই বলা হচ্ছে তোমার নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। নিউক্লিয়াসকে বিভাজন করে ফেলা, ভেঙে ফেলা। ক্লিয়ার? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, এটা ইউরেনিয়াম সংগঠন করা হয়। ইউরেনিয়ামের শৃঙ্খল বিক্রিয়া শুরু করতে হলে ন্যূনতম, মনে রাখবে 4 নম্বর কোশ্চেনটা আমি এখানে লিখছি, ন্যূনতম 1 কেজি ভর লাগে। মিনিমাম 1 কেজি যদি তোমার ইউরেনিয়াম নেওয়া হয়, এই 92-235 নিলাম, তাহলে তোমার এই শৃঙ্খল বিক্রিয়া তোমার সংঘটিত হবে। এই 1 কেজি ভরটাকে সংকট ভরও বলা হয়। কি বলা হয়? সংকট ভর। কি বললাম? তাহলে ইউরেনিয়ামের সংকট ভর কত? 1 কেজি। তাহলে ন্যূনতম যে পরিমাণটা লাগবে, কেমন? এটা হচ্ছে তোমার অ্যাটমিক রিঅ্যাক্টরে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? নিউক্লিয় চুল্লিটা অ্যাকচুয়ালি কি সেটা আমি আগে বলি। নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয় কি বলবো ওটা, অ্যাটমিক রিঅ্যাক্টর, এটা হচ্ছে একটা তোমার চুল্লি বিশেষ। সেই চুল্লি বিশেষে কী করা হয়? এই ইউরেনিয়াম 92-235 যেটা লিখলাম, এই যে ইউরেনিয়াম 92-235, একে বিশেষ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিতভাবে তোমার বিভাজন, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ক্রমাগত ঘটানো হয়। এর ফলে তোমার কি হয়? ওই প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই প্রচুর পরিমাণ শক্তি উৎপাদনের জন্য তোমার এই নিউক্লিয় রিঅ্যাক্টর ব্যবহার করা হয়। এবং তোমার তাপবিদ্যুৎ, যেটা আমাদের সবচেয়ে বেশি, তাপবিদ্যুৎ বলবো না, পারমাণবিক বিদ্যুৎ বলবো, বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাছাড়া তোমার বিভিন্ন রকম বৈজ্ঞানিক কাজের ক্ষেত্রে মানে ব্যবহার করা হতে পারে। তাছাড়াও তোমার হচ্ছে যে পারমাণবিক বোমা, এই যে এই ধর্মকে কাজে লাগিয়ে তোমার পারমাণবিক বোমা, এর রিয়াকশন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। পারমাণবিক বোমা প্রস্তুত করার ক্ষেত্রেও এই নিউক্লিয় বিভাজন বিশেষভাবে কার্যকারী। কি বললাম? পারমাণবিক বোমা তৈরি করা হয় কিসের? নিউক্লিয় বিভাজন। মনে রাখো এটা, কেমন? নিউক্লিয় বিভাজন হলো। আর তাছাড়া তোমার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, যেগুলো আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য খুব বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে বর্তমানে, সেগুলো কিন্তু এর কিন্তু বেশ কিছু ভয় আছে।
কারণ কোনো ক্ষেত্রে যদি তোমার লিক হয় বা কোনো ক্ষেত্রে যদি তোমার দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু বিশাল দুর্ঘটনা ঘটতে পারে। তোমার চেরনোবিল দুর্ঘটনা একটা বিশাল বড় দুর্ঘটনা। জাপানের ফুকুশিমায় এই বিশাল বড় দুর্ঘটনা ঘটেছিল, প্রচুর লোক মারা গেছিলো। এই ঘটনাগুলো ঘটে থাকে আর কি। এগুলো খুব সাবধানে এবং খুব বাইরের দিকে মানে শহর থেকে দূরবর্তী স্থানে গিয়ে এর ব্যবস্থাপনা করা হয়। তাহলে পারমাণবিক বোমার ক্ষেত্রে আচ্ছা, এবারে বলেছিলাম নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়। মডারেটর মানে কি বলতো, যেটাকে এই নিউট্রনটাকে ধাক্কা মারলাম, এই নিউট্রনটাকে ধাক্কা লাগানো হলো না, এই নিউট্রনটা যদি খুব ধীর গতি সম্পন্ন হতে হয়, এটাকে প্রথমে খুব গতিশীল থাকে, এটাকে তোমার ধীর গতি সম্পন্ন করার জন্য একে কিছুর মধ্যে দিয়ে পাস করাতে হয়, মানে কিছুর মধ্যে দিয়ে গেলে তার এর বেগটা হালকা হবে। তাই জন্য এখানে ব্যবহার করা হয় মডারেটর হিসাবে, এর নিউট্রনটাকে চালনা করা হয়। এটা কোন নম্বর কোশ্চেন? 5 নম্বর। নিউট্রনটাকে পাঠানো হয়, 5 নম্বরটা দেখি। নিউট্রনটাকে পাঠানো হয় তোমার ভারী জল, কি বললাম, ভারী জল, বানান ভুল লিখছি, ভারী জল হয়েছে। তারপর তোমার ব্যবহার করা হয় গ্রাফাইট। এইগুলোর মধ্য দিয়ে তোমার নিউট্রন পাঠানো হয়। যে মধ্যে দিয়ে পাঠানো হয় তাকে মডারেটর বলে। কি বলে? মডারেটর। কি বললাম বুঝতে পেরেছো? এই নিউট্রনের গতিবেগ হালকা কমানো হয়। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার ব্যবহার এক্ষুনি বললাম, এটা হচ্ছে তোমার নিউক্লিয় বিভাজন অ্যাটমিক রিঅ্যাক্টরে তোমার বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশেষ ব্যবহার করা হয়। 6 নম্বর ব্যবহার। আর পারমাণবিক বোমা প্রস্তুত করা হয়, যেটা হচ্ছে তোমার ধ্বংসাত্মক কাজের মধ্যে। আর তোমার কি বলবো, বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ, তারপরে বৈজ্ঞানিকের মানে বৈজ্ঞানিক কি বলবো, রিসার্চ স্কলারশিপের ক্ষেত্রে, স্কলারশিপ নয়, বৈজ্ঞানিক প্রচুর কাজকর্মের ক্ষেত্রে এটা ঘটনা হয়। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া একটি উদাহরণের সাহায্যে লেখো। নিউক্লিয় বিভাজন মানে ভেঙে ফেলা, নিউক্লিয় সংযোজন মানে সংযুক্ত করা। ভালো করে দেখে শুনে নাও এটা। উচ্চ তাপমাত্রায়, কি বললাম, উচ্চ তাপমাত্রায় খুব হালকা নিউক্লিয়াসকে তোমার সংযোজিত করে ওর থেকে ভারী তোমার মৌলের নিউক্লিয়াসে পরিণত করার ফলে যে পরিমাণ শক্তি উৎপাদন করা, একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করা হয়, তাকেই বলা হচ্ছে তোমার নিউক্লিয় সংযোজন। কেমন? নিউক্লিয় সংযোজন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। সূর্য, নক্ষত্র ইত্যাদির প্রত্যেকটার কিন্তু এই শক্তির বিপুল উৎস হচ্ছে তোমার নিউক্লিয় সংযোজন। এগুলো হালকা সাধারণভাবে হাইড্রোজেনই তোমার বিশেষ ভূমিকা পালন করে। দেখা যাক, আমি তোমাদের একটা রিয়াকশন দেখাচ্ছি। হাইড্রোজেন 1,2, এটাকে ডয়টেরিয়াম বলছে। এটাও হাইড্রোজেন 1,2। এটা হচ্ছে কিন্তু দুটো নিউক্লিয়াসকে অপর এই নিউক্লিয়াসকে জোড়া লাগাতে হবে। উচ্চ তাপমাত্রা, কি বললাম, উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা বলতে প্রায় 10⁷ কেলভিন, হ্যাঁ 10⁷, 10⁸ কেলভিন তাপমাত্রা তোমার ব্যবহার করা হয়। এই তাপমাত্রায় এই দুটো এটাকে তোমার সংযোজন করা হয়। এর ফলে তোমার উৎপন্ন হয় হিলিয়াম 2,3 প্লাস এর সঙ্গে উৎপন্ন হয় একটা নিউট্রন। কি উৎপন্ন হয়? একটা নিউট্রন। এর সঙ্গে উৎপন্ন হয় বিপুল শক্তি, প্রায় 3.28 মেগা ইলেকট্রন ভোল্ট। কি বললাম কথা বুঝতে পেরেছো? মেগা ইলেকট্রন ভোল্ট। এর ফলে এই শক্তি উৎপন্ন হয়। এর ফলে এই যে শক্তি উৎপন্ন হয়, এটা কিন্তু খুব হালকা নিউক্লিয়াসের সংযোজনের ফলে। তোমার 1 গ্রাম ইউরেনিয়াম পোড়ালে যে পরিমাণ শক্তি, মানে শক্তি উৎপাদন করা হবে বিভাজন ঘটালে, আর তোমার যদি 1 গ্রাম এই হাইড্রোজেন 1,2 যদি তোমার ভাঙা হয়, এই শক্তির পরিমাণের পার্থক্য প্রায় 7 লক্ষ গুণ আর কি, 7 লক্ষ গুণ শক্তির পরিমাণের পার্থক্য। কত বললাম? প্রায় 7 লক্ষ গুণ। এই দুটোর 7 লক্ষ গুণ বলছি, সরি তোমার ভুল করে বলে ফেললাম, 7 গুণ, প্রায় 7 গুণ, লক্ষ গুণ না, 7 গুণ। এই পরিমাণ প্রায় 7 গুণ। এই হাইড্রোজেনের ফলে তোমার অধিক পরিমাণ শক্তি উৎপন্ন হয় ইউরেনিয়াম অপেক্ষা। কেমন? এটা সূর্য বা নক্ষত্রের বিপুল শক্তির উৎস। কিন্তু সূর্য বা নক্ষত্রের শক্তির ক্ষেত্রে এই রিয়াকশন হয় না। তখন হাইড্রোজেন সাধারণ যেটা আছে, হাইড্রোজেন 1,1, সেই বিক্রিয়াটা হয়। এই বিক্রিয়াটা করে দিচ্ছি, একবার দেখে নাও। হাইড্রোজেন 1,1, এটা 4টে হাইড্রোজেন, এটা হচ্ছে প্রোটিয়াম, তোমার রাসায়নিকভাবে তোমার যুক্ত হয়, উচ্চ তাপমাত্রায় হিলিয়াম উৎপন্ন করে। হিলিয়াম 2,4
ভর সংখ্যা এটা। এর সঙ্গে একটা তোমার দুটো পজিট্রন উৎপন্ন করে, ইলেকট্রনের মতো এটা পজিট্রন, এটা ধনাত্মক আধান বিশিষ্ট, এটা ঋণাত্মক হলে তোমার ইলেকট্রন, আর এটা ধনাত্মক হলে এটা পজিট্রন। নতুন বিষয়, এর সঙ্গে প্রচুর পরিমাণ শক্তি তোমার প্রায় 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন করে, প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে। সূর্য নক্ষত্রে এটা ক্রমাগত কন্টিনিউ প্রসেসে এই পদ্ধতি চলে, এর ফলে কিন্তু তোমার প্রচুর শক্তি উৎপাদন হয়। সূর্য নক্ষত্রে এটা ক্রমাগত চলতে থাকে এবং এর শক্তি বিপুল উদ্ভাবনের এই একটাই কারণ। ক্লিয়ার? নেক্সট যাচ্ছি, চলো। তাহলে আমরা নিউক্লিয় সংযোজনটা দেখলাম। আচ্ছা, 8 নম্বর, সূর্য ও নক্ষত্রের বিপুল পরিমাণ শক্তির উৎস কি? এক্ষুনি বলে দিলাম, নিউক্লিয় সংযোজন। আর আমি দেখছি না, কি বললাম? সূর্য ও নক্ষত্রের বিপুল পরিমাণ শক্তির উৎস নিউক্লিয় সংযোজন। লাস্ট, নিউক্লিয় সংযোজন ঘটানোর পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। এক্ষুনি এটা আমি মুখেই বলে দিচ্ছি। নিউক্লিয় সংযোজনের ফলে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। কি বললাম? প্রায় 10⁷ কেলভিন তোমার তাপ উৎপন্ন হয়, তাপমাত্রার সৃষ্টি হতে পারে। 10⁷ থেকে প্রায় 10⁸ কেলভিন তাপমাত্রা উৎপন্ন হয় কিসে? নিউক্লিয় বিভাজনের ফলে। নিউক্লিয় বিভাজনে এই তাপমাত্রা ঘটানোর পরেই নিউক্লিয় সংযোজন সম্ভব। কারণ এত হিউজ, এই পরিমাণ তাপ তোমার কিছুতেই অন্য কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে উৎপন্ন করা সম্ভব হবে না। তাই জন্য একটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটিয়ে এই তাপ উৎপাদন করা হয়। এই তাপ উৎপাদন করার পর তারপর কি করা হয়? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো হয়। কি বললাম, কথা বুঝতে পেরেছো? এই কারণে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া করতে গেলে নিউক্লিয় বিভাজন আগে করতে হবে, তারপর নিউক্লিয়। কারণ এই তাপ উৎপন্ন কোনো রাসায়নিক বিক্রিয়া সম্ভব হবে না। 10⁷ কেলভিন তাপমাত্রা, একটা বিশাল তাপমাত্রা। এর সাহায্যে তোমার হাইড্রোজেন বোমা প্রস্তুত করা হয়, যেটা হচ্ছে হাইড্রোজেন বোমা তোমার এটা ভয়ঙ্কর। এটা আমরা পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর। পারমাণবিক বোমা হচ্ছে তোমার হিরোশিমা এবং নাগাসাকিতে তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্যবহার করেছিল, কিন্তু এটা তোমার যেটা আছে না হাইড্রোজেন বোমা, এটা হচ্ছে তোমার বিশাল ভয়ঙ্কর। রাশিয়া একটা তোমার এই হাইড্রোজেন বোমা প্রস্তুত করেছে বর্তমানে, তাকে বলা হচ্ছে ফাদার অফ অল বোম। এটা কিন্তু এই ধর্মকে কাজে লাগিয়ে। কি বললাম, বুঝতে পেরেছো? আর আমেরিকা একটা নতুন যে বিশাল বোমা তৈরি করেছে, সেটা হচ্ছে তোমার একটা নিউক্লিয় বিভাজনের সাহায্যে। ক্লিয়ার? এইটুকু অংশ আমাদেরকে কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে। সূর্য নক্ষত্রের ক্ষেত্রে আমি বারবার বললাম যে তোমার নিউক্লিয় সংযোজন বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এটা ভালোভাবে পড়বে, রেডি করবে এবং এটা পড়ে প্রশ্নগুলো ভালোভাবে পড়ে দেখে নেবে। আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে সবগুলো পাঠিয়ে দেবো।